আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, স্পিকিং প্র্যাকটিস করার সময়, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার সময় অনেক সময় আমাদের মুখে জড়তা কাজ করে। ধরুন আমি একটা সেন্টেন্স বলতে যাচ্ছি, আমাদের কথা আটকায় যায়, মাঝে মাঝে আটকায় যায়। তো এই আটকানোটা না আটকানোর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা প্র্যাকটিস আছে, যেটাকে টাং টুইস্টার বলে, টাং টুইস্টার। তো টাং টুইস্টারটা এরকম বাংলায় পাখি পাকা পেঁপে খায়। এটা যেরকম বাংলায় একটা সেন্টেন্স, এটা রিপিটেডলি বলে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এটা আমার থেকে বাংলাটা বলতে খুব কঠিন লাগে, হ্যাঁ, আটকে যায়। কিন্তু ঠিক এরকম ইংরেজিতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা আছে, যেগুলো প্র্যাকটিস করে সেন্টেন্সের জড়তা কাটানোর জন্য। যেমন ধরেন, একটা অকওয়ার্ড কথা আছে, লং লেগড লেডি লাস্ট লঙ্গার, অর্থাৎ লম্বা পায়ের মেয়েরা বেশি দিন বাঁচে। তো টাং টুইস্টার প্র্যাকটিস করতে হয় এভাবে, আমি বারবার বলতে থাকবো, লং লেগড লেডি লাস্ট লঙ্গা, লং লেগড লেডি লাস্ট লঙ্গা, লং লেগড লেডি লাস্ট লঙ্গা, লং লেগড লেডি লাস্ট লঙ্গা। এভাবে যদি সেন্টেন্সটা বারবার রিপিট করতে থাকি, জড়তাটা আস্তে আস্তে কাটবে। এটাই স্পিকিংয়ের জন্য যথেষ্ট হেল্পফুল, বিশেষ করে ইংলিশ স্পিকিংয়ের জন্য এই জড়তা কাটানোর জন্য এটা অনেক হেল্পফুল। যারা মানে প্র্যাকটিস কম করে স্পিকিং, তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা ওয়ে ইংলিশ স্পিকিংয়ে জড়তাটা কাটার জন্য। যেমন আরও একটা উদাহরণ দিই, যেমন আইসক্রিম মানে আমি চিৎকার করে, আইসক্রিম, ইউ স্ক্রিম আপনি চিৎকার করেন, উই অল স্ক্রিম আমরা সবাই চিৎকার করি, ফর অ্যান আইসক্রিম একটা আইসক্রিমের জন্য। তো এইটা যদি আমি রিপিটেডলি বলি, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর অ্যান আইসক্রিম, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর অ্যান আইসক্রিম, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর অ্যান আইসক্রিম। এটা হচ্ছে যে টাং টুইস্টার। এটা যখন আমি বারবার প্র্যাকটিস করবো, এই ধরনের অনেকগুলো টাং টুইস্টার আছে। টাং টুইস্টারগুলো আমরা যখন বারবার প্র্যাকটিস করবো, দেখবেন যে কণ্ঠটা ক্লিয়ার হচ্ছে, ইংরেজি বলার কণ্ঠটা অনেক ক্লিয়ার হচ্ছে, ইংরেজি সেন্টেন্স মেকিংটা স্পিকিংয়ের ক্ষেত্রে জড়তাটা কাটতেছে। তাই আমাদের বেশি বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করা উচিত স্পিকিংটা আরও সুন্দর করার জন্য। আরেকটা উদাহরণ দিই টাং টুইস্টারের, ওটা হচ্ছে রেড লরি ইয়েলো লরি। লরিটা হচ্ছে লরি গাড়িগুলো, জানেন, লম্বা লম্বা গাড়িগুলো। তো আমি বলছি রেড লরি ইয়েলো লরি, 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 রেড লরি ইয়েলো লরি। এটা হয়তো বা আমি আলহামদুলিল্লাহ বলতে পারতেছি। যাদের জড়তা আছে তারা দেখবেন যে এই কথাটা বলার সময় আটকে যাচ্ছে, রেড লরি ইয়েলো লরি, এটা বলতে পারছে না, উল্টাপাল্টা বলছে। এটা হচ্ছে যে এই ধরনের টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করার মজা হচ্ছে যে এটা প্রথম হয়তো বা যাদের অভ্যাস নাই তারা আটকাবে, কিন্তু বেশি বেশি বলার কারণে তার ইংরেজি বলার জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। এই জন্য যারা এটা প্র্যাকটিস করেন না আগে টাং টুইস্টার, এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এখন তো খুবই সহজ, ইন্টারনেটে আপনি গুগলে সার্চ দিলেই টাং টুইস্টার লিখে সার্চ দিলে অনেক টাং টুইস্টার পাবেন। তো আশা করি এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা এটা আপনার সেন্টেন্স মেকিং, স্পিকিংয়ের ক্ষেত্রে সেন্টেন্স মেকিংয়ের জন্য অনেক হেল্প করবে। আসসালামু আলাইকুম।